হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পারমিউটেশন এবং কম্বিনেশন, যাকে বাংলায় আমরা বলে থাকি বিন্যাস এবং সমবায়। এই টপিকটা ডিসকাশন করব। বিশেষ করে আমরা পারমিউটেশন বলতে কি বুঝি এবং কম্বিনেশন বলতে আমরা কি বুঝি এটা বুঝবো। মানে এই যে টপিকটা পারমিউটেশন এবং কম্বিনেশন, এটা কিন্তু একটা খুবই কনফিউশন টপিক। স্টুডেন্ট প্রায় কনফিউজ হয়ে যায় কোশ্চান দেখে, যে আমি এখানে পারমিউট করব না এখানে আমি কম্বিনেশন করব, মিন্স অ্যারেঞ্জ করব না সিলেকশন করব। তোমরা অলরেডি জানো যে পারমিউটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। বাট আমাদের প্রবলেম কোন জায়গাতে হয় না, কোশ্চান দেখে আমরা বুঝতে পারি না যে কোনটা এটা অ্যারেঞ্জ করব না এটা সিলেক্ট করব। বাট আমি বলছি যে এই যে পারমিউটেশন আর কম্বিনেশন যে টপিক, এটা কিন্তু মানে জাস্ট কাউন্টিং প্রসেস, একটা কাউন্টিং প্রসেস, যে আমরা কোনো অবজেক্টকে কিভাবে কাউন্ট করি। তো প্রথমত আমরা ফান্ডামেন্টাল যে কাউন্টিং প্রসেস রয়েছে, মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং প্রসেস, সেটা ডিসকাশন করব। আফটার দ্যাট আমরা যে পারমিউটেশন বলতে কোন টাইপের কাউন্টিং প্রসেসটাকে আমরা বুঝি আর কম্বিনেশন বলতে কোন টাইপটা সেটা বুঝবো। তো দেখো, ফার্স্টে আমরা স্টাডি করব ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। ক্লিয়ার? এবং আমি কিছু কোশ্চানও লাস্টে ডিসকাশন করব, যেগুলো জেই এবং ডাব্লিউজেইতে তোমাদের এসছে। তো চলো প্রথমে আমরা কি স্টাডি করব, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। ক্লিয়ার? তো দেখো, এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, এটা আমরা মানে ভালো করে প্রথমত বুঝতে হবে তোমাদেরকে। ধরো, এটা দু রকমের হয়। একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এন্ড দিয়ে ট্রিট করি। আর একটা হচ্ছে এডিশন, তোমার এডিশন, যাকে আমরা অর দিয়ে চিনি আর কি। কোশ্চেনে যদি থাকে অর, মিন্স এখানে এডিশন রুল লাগে আর কি। তো ধরো, এ হচ্ছে একটা কোনো পয়েন্ট, ধরো সাপোজ ঝাড়গ্রাম, এটা হচ্ছে ঝাড়গ্রাম, এটা হচ্ছে তোমার খড়গপুর, এটা হচ্ছে ধরো আমার হাওড়া। তো ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার ধরো তিনটে রাস্তা অ্যাভেলেবেল রয়েছে, মানে তুমি যে কোনো তিনটে ওয়ে সিলেক্ট করতে পারো ঝাড়গ্রাম থেকে খড়গপুর যেতে। আর ধরো খড়গপুর থেকে হাওড়া যাওয়ার জন্যে দুটো রাস্তা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার যদি তোমাকে বলি, আচ্ছা বলো ঝাড়গ্রাম থেকে আমরা কোথায় যাব? হাওড়া যাব। আমরা ঝাড়গ্রাম থেকে যাব হাওড়া, তাহলে বলো আমরা কত রকমভাবে যেতে পারি? তো তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এটা সিলেক্ট করলে যেটুকু এর মধ্যে যদি আমি এই রাস্তাটা সিলেক্ট করি, এবং এটাতে আমরা গিয়ে কি করব, এটাতে গিয়ে করে আমাদের এই রাস্তা অ্যাভেলেবেল থাকছে, আবার এই রাস্তা অ্যাভেলেবেল থাকছে, মিন্স কি আমার দুটো রাস্তা অ্যাভেলেবেল থাকছে, তাই না? এটার জন্যে তাহলে আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের দুটো থাকছে, দুই। অথবা যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে সেক্ষেত্রে তোমার দুই হবে, তাই না? সেক্ষেত্রে তোমার কত হবে? দুই হবে, কারণ আমরা জে টু কেতে যাবো এই রাস্তা দিয়ে করে। আফটার দ্যাট আমাদের দুটো রাস্তা অ্যাভেলেবেল রয়েছে। দেন আবার জে টু কেতে যদি আমরা এই রাস্তা সিলেক্ট করি, দেন আবার তোমার কথা থাকছে দুটো ওয়ে থাকছে, তো +2, মানে বুঝতে পারছো কত হয়ে যাচ্ছে? 6। তো এটা হচ্ছে এডিশন রুল। আমরা তিনটা কেসে মানে এটাকে ডিভাইড করে দিলাম, যে হতে পারে এই রাস্তা দিয়ে করে, অথবা হতে পারে এই রাস্তা দিয়ে করে, অথবা হতে পারে এই রাস্তা দিয়ে করে, তাই না? তো আমরা তিনটা কেসে জিনিসটাকে কি করলাম? ডিভাইড করে দিলাম। বাট দেখো, এটাকে যদি আমরা এরকম করি যে ধরো জে টু কেতে যেতে পারি আমরা তিনটে রাস্তা দিয়ে করে, তাহলে জে টু কেতে আমরা তিনটে রাস্তা দিয়ে করে যেতে পারছি। আর কে টু হাওড়া, মানে খড়গপুর টু হাওড়া আমরা কত রাস্তা দিয়ে যেতে পারছি? 1 2, মানে 2 রাস্তা দিয়ে যেতে পারছি। তাহলে মাল্টিপ্লাই যদি আমরা করে দিই, তাহলে কত হচ্ছে? 6। তো এটা অ্যাকচুয়ালি, এই যে 3 × 2 করলাম, এটা অ্যাকচুয়ালি তোমাদের কি মাল্টিপ্লিকেশন রুল, যাকে আমরা এন্ড বলি, যে জে টু কে এন্ড কে টু এজ,
মানে ঝাড়গ্রাম থেকে খড়গপুর এবং খড়গপুর থেকে হাওড়া মিন্স আমরা ঝাড়গ্রাম থেকে কোথায় পৌঁছালাম, হাওড়া পৌঁছালাম। ক্লিয়ার? তো যদি তোমাদের যখন মানে কেস আসবে, ডিফারেন্ট কেস আসবে, সেক্ষেত্রে তোমরা এডিশন করবে, যে হয় এটা অথবা এটা অথবা এটা। যদি কেস সেপারেট হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, এডিশন হয়। আর যদি কেস তো মানে মানে যদি তোমার কন্টিনিউ লিখি যে J2K অ্যান্ড K2H, তবেই তো কাজটা কমপ্লিট হবে না। তুমি তো ওর এখানে লাগাতে পারো না J2K অর K2H, এরকম বলতে পারো না তুমি। তোমাকে J2K যেতে হবে এবং K2H যেতে হবে, তবেই তুমি J থেকে H যেতে পারবে। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর এই যে আমরা এটাকে এরকমভাবেও করতে পারি এডিশন দিয়ে করে, যদি আমরা কেস সেপারেট করে দিই তো এডিশন হিসাবেও আমরা করতে পারি। তাহলে বুঝতে পারছো যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং যে দু রকমের হয়। এবং আমরা এই যে এডিশন, এই যে মাল্টিপ্লিকেশন, এই যে এডিশন করছি, এগুলোই আমরা ইউজ করব পারমিউটেশন আর কম্বিনেশনে। পারমিউটেশন আর কম্বিনেশনটা যে প্রবলেম, মানে এরকমই যে হবে তা নয়, এটা আমরা ইউজ করব, এটা আমরা ইউজ করব পারমিউটেশন বের করার জন্যে, কম্বিনেশন বের করার জন্যে এগুলো আমরা কি করব, ইউজ করব। জাস্ট এই দুটো প্রসেস, এই জন্য এটাকে বলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমার কাছে দুটো শার্ট রয়েছে, তিনটে শার্ট রয়েছে, S1 S2 S3। আর ধরো তোমার কাছে প্যান্ট রয়েছে দুটো, P1 P2। তো বলো আমরা কত রকমের শার্ট আর প্যান্টের বানাতে পারবো, সেট বানাতে পারবো? তো ধরো আমরা যদি S1 সিলেক্ট করি শার্ট, তো এর জন্য আমার P1 এবং P2 সিলেক্ট করতে পারি, মানে দুরকমভাবে আমরা করতে পারি। যদি আমরা S2 সিলেক্ট করি তাহলে এর জন্য আমরা দুরকমভাবে করতে পারবো, হয় P1 নতুবা P2, মিনস কি +2 হয়ে যাচ্ছে। অথবা যদি ধরো আমরা S3 সিলেক্ট করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এগেন হয় P1 নতুবা P2 সেট রেডি করতে পারবো। তাহলে আমার কি হয়ে গেল, এগেন 2 মানে কত হয়ে গেল, +6। ক্লিয়ার? হয় এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, এটা হলে এটার মানে কেস তোমার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তোমরা এটাও বলতে পারো যে আমরা হ্যাঁ 60কে কত আমরা সিলেক্ট করতে পারি, তিনটে 60কে কীরকম ভাবে, আর দুটো প্যান্টকে দুরকম ভাবে। তো যদি আমরা মাল্টিপ্লাই করে দিই সেক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 6। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, আর এটা হচ্ছে এডিশন, কোনো জিনিসকে কাউন্ট করার। ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা বলে দিই যে হ্যাঁ এই যে পারমিউটেশন আর কম্বিনেশন, এই প্রবলেমটা কি, যে হ্যাঁ এটা তো আমরা পড়লাম যে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে জাস্ট কাউন্টিং প্রসেস, যে এরকমভাবে আমরা কাউন্ট করি। তাহলে পারমিউটেশন বা কম্বিনেশন যেটা আমরা পড়তে যাচ্ছি সেখানে কি প্রবলেম আসবে, সেই প্রবলেমটা কি সেটা জানতে হবে প্রথমত। তো দেখো পারমিউটেশন মানে কি বলতো, যেখানে অর্ডার ইম্পর্টেন্ট, মানে পজিশন ইম্পর্টেন্ট। আর কম্বিনেশন মানে হচ্ছে যেখানে পজিশন ইম্পর্টেন্ট নয়। এবারে আচ্ছা তুমি আচ্ছা অর্ডার পজিশন এগুলো কি, তো দেখো তোমাকে ধরো আমি একটা তিনটে মানে দুটো, সাপোজ দুটো আমি A আর B দিলাম, AB দিলাম। আমি বলবো বলো A আর B এই দুটো লেটার দিয়ে করে আমরা কটা ওয়ার্ড বানাতে পারবো? তো ওয়ার্ড মিনস কি, AB যদি AB হয় তো BA, এই যে দুটো জিনিস এগুলো তো ডিফারেন্ট না। AB যদি একটা ওয়ার্ড হয় উইথ মিনিং ওর উইদাউট মিনিং তুমি কনসিডার করো, তো AB আর BA এটা কিন্তু দুটো ডিফারেন্ট ওয়ার্ড। মিনস যেখানে পজিশন চেঞ্জ করলে, পজিশন যদি আমরা চেঞ্জ করি সেখানে যদি তোমার মিনিং চেঞ্জ হয়ে যায়, মানে ডিফারেন্ট তোমার একটা নিউ জিনিস আসে, সেখানে অ্যান্সার নিউ চেঞ্জ আসে, মানে তোমার একটা কোনো অ্যান্সার আসে, ডিফারেন্ট অ্যান্সার আসে, মানে পজিশন চেঞ্জ করে যদি তোমার অ্যান্সার ডিফারেন্ট হয়ে যায়, মানে মিনিং চেঞ্জ হয়ে যায়,
তাহলে সেখানে সেখানে আমরা কি করব, অ্যারেঞ্জ করব, যাকে আমরা বলি পারমিউটেশন। ক্লিয়ার? মানে এক্ষেত্রে এবি আর বি এ দুটো আলাদা জিনিস। এবি যদি একটা ওয়ার্ড হয় তো অবভিয়াসলি বি এ একটা এনাদার ওয়ার্ড হবে, এটা যদি একটা ওয়ার্ড হয় তো অবভিয়াসলি এটা একটা এনাদার ওয়ার্ড হবে। ক্লিয়ার? তাহলে অর্ডার মিনস পজিশন। তো পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, পজিশন বা অর্ডার যা বলতে পারো, যদি চেঞ্জ হলে আমার মিনিং চেঞ্জ হয়ে যায়, তাহলে জানবে সেখানে অর্ডার ইম্পর্টেন্ট। মিনিং মিনস নিউ, তোমার কোনো ডিফারেন্ট একটা আইটেম ক্রিয়েট হচ্ছে। অর্ডার চেঞ্জ করলে যদি ডিফারেন্ট থিংস তোমার ক্রিয়েট হয়, তাহলে সেখানে আমরা কি করি, পারমিউটেশন করি, যাকে আমরা বলি অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে এ আর বি কে আমরা দুভাবে অ্যারেঞ্জ করতে পারি। এ আর বি কত রকমের অ্যারেঞ্জ করতে পারি? দুভাবে। একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ। এখানে এ বি অবভিয়াসলি একটা মানে আলাদা ওয়ার্ড এবং বি এ একটা আলাদা ওয়ার্ড। ক্লিয়ার? আর যেখানে দেখবো যে আমরা, হ্যাঁ, এই যে পারমিউটেশন যে প্রবলেমটা, এটাও কিন্তু আমরা শুট করব কি দিয়ে করে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, মানে কাউন্টিং প্রিন্সিপাল যেটা আমরা ডিসকাশন করবো সেটা দিয়েই করব। বাট এর ফর্মুলা রয়েছে, খুব ছোটা করার জন্য তোমরা ফর্মুলা ইউজ করতে পারো। ক্লিয়ার? বাট তুমি কনভেনশনাল মেথডে লজিক লাগিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার ধরো তোমাকে আমি বললাম ঠিক আছে বলো 1 and 2 দুটো তোমাকে আমি ডিজিট দিলাম, তো আমরা কত কত রকম বানাতে পারবো তুমি বুঝতে পারছো? আচ্ছা 1 2, তো 1 2 আর যদি 2 1 করি তো বুঝতে পারছো এটা কত, 1 2 12, এটা কত 2 1 21, মানে বুঝতে পারছো যদি অর্ডার চেঞ্জ করে দিই, মিনস পজিশন চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমরা দুটো নতুন জিনিস পাচ্ছি। মিনস কি, এটা হচ্ছে পারমিউটেশন, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তো এটা আমরা কিরকম ভাবে করব, এই প্রবলেমগুলো আমরা কিরকম ভাবে করব, সেটা আজকে আমাদের কিন্তু মেন ব্যাপার জানার। আর কম্বিনেশন মানে হচ্ছে যদি চেঞ্জ করলে একই জিনিস বেরাই, ডিফারেন্ট জিনিস বেরাবে না, একই জিনিস আসবে, তো সেটা হচ্ছে কম্বিনেশন। সিম্পলি বলে দিচ্ছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকেই আমরা পারমিউটেশন করি, আর পারমিউটেশনেরই একটা মানে মানে পার্ট, সেটা কম্বিনেশন। মানে কম্বিনেশনে আমরা কি করি, কম্বিনেশনে আমরা ধরে নিই, মানে যদিও ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে এটা কখনো কম্বিনেশন হতে পারে না, এ বি আর বি এ এটা কখনো কম্বিনেশন হতে পারে না, কারণ আমরা একটা ওয়ার্ড ফরমেশন করছি। তো এই ক্ষেত্রে এ বি আর বি এটা একই জিনিস কম্বিনেশনের ক্ষেত্রে, যাকে আমরা সিলেক্ট বলা হয়। সিলেকশনের ক্ষেত্রে এ বি আর বি এ কে আমরা সেম হিসাবে সিলেক্ট করি। সাপোজ যে আমরা যে এক্সাম্পলটা নিলাম যে 3টা শার্ট রয়েছে আর 2টো প্যান্ট রয়েছে, তো বলো তুমি কতগুলো এখানে কম্বিনেশন বানাতে পারবে? তো একটা শার্ট আর একটা প্যান্ট তো একই হবে না, তো শার্ট প্যান্ট, প্যান্ট শার্ট আর মিনিং কি তোমাকে আলাদা কি থাকবে? একই জিনিস ক্যারি করবে। তো সেক্ষেত্রে আমরা সিলেকশন করি, সেটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে সিলেকশন, আর পারমিউটেশন মিনস অ্যারেঞ্জমেন্ট। অবশ্যই এগুলোর অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে হবে। সাপোজ তোমাকে কোনো নাম্বার ফরমেশন করতে বলছে ডিজিট দিয়ে করে, তো নাম্বার তো স্বাভাবিক 1 2 2 1 তো আলাদা হবে না, এক্ষেত্রে অর্ডার ম্যাটার। তো পারমিউটেশন, ধরো তোমাকে এ বি সি ডি একটা লেটার, একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তোমাকে ওইখান থেকে বলছে বলো এত কতগুলো ওয়ার্ড বানাতে পারবো, তো তুমি বুঝতে পারছো যে এ বি সি এগুলো চেঞ্জ করলে আমরা কি পাই, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড বেরাবে, মানে প্রতিটা চেঞ্জ অফ পজিশনের জন্য। তাহলে অবভিয়াসলি এটা কি করবো, আমাদের অর্ডার ম্যাটার মিনস পারমিউটেশন অ্যারেঞ্জ করব, তাই না? তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো আমরা এখন জানবো যে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি দুটো এক্সাম্পল নিয়ে চলছি। ধরো ফার্স্ট আমি বললাম যে একটা ওয়ার্ড আমরা নিচ্ছি, ধরো রাখি, আর এ কে এইচ আই, রাখি, ঠিক আছে। আরেকটা আমরা ওয়ার্ড নিচ্ছি বুক, বি ডবল ও কে, ক্লিয়ার? তো ধরো যদি আমরা রাখি এই ওয়ার্ডটা নিই এবং আমি বলি যে বলো, আমি প্রথম কোশ্চেন তোমাকে করলাম যে এখানে কটা তোমার লেটার রয়েছে, দেখো 5টা, 1 2 3 4 5, 5টা এখানে তোমার লেটার রয়েছে। বললাম 5টা থেকে আমি 5টাই নেব এবং 5টা একটা বানাবো,
5টা লেটারের ওয়ার্ড আমরা কতগুলো বানাতে পারি? 5টা লেটারের ওয়ার্ড আমরা কতগুলো বানাতে পারি? আমরা দুটো কেস নিচ্ছি। একটা নিচ্ছি রিপিটেশন অ্যালাউ নয় এখানে, আরেকটা হচ্ছে রিপিটেশন অ্যালাউড। যদি আমরা রিপিটেশন না করি, মানে একটা কোনো লেটার কোনো একটা জায়গাতে যদি সেট করে নিই, সে যদি একটা পজিশন নিয়ে নেয়, তো সেটা এগেন আমরা আর ইউজ করব না। একটা লেটারকে আমরা এটা ওয়ান টাইমে ইউজ করব। সেটা হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড আমরা করেছি, যে রিপিটেশন অ্যালাউ নয়, আর এক্ষেত্রে আমরা রিপিটেশন অ্যালাউ করছি। দুটো আমরা মানে জেনে নিচ্ছি আর কি, দুরকমভাবে আমরা জিনিসটাকে জেনে নিই যে রিপিটেশন হলে কি হবে আর রিপিটেশন না হলে কি হবে। ইন জেনারেল কিছু যদি না বলা থাকে তো জানবে মানে উইদাউট রিপিটেশন, ঠিক আছে? উইদাউট রিপিটেশন মানে রিপিটেশন হচ্ছে না। তাহলে দেখো এখানে আমার টোটাল কটা লেটার রয়েছে? 5টা। আমি যদি এখানে 5টা লেটারের একটা মানে কতগুলো ওয়ার্ড বানাতে পারবো? তো ভাবো এই যে প্লেসটা, এই মানে 5টা কত রকম ফিল আপ করতে পারে, মানে পাঁচ রকমভাবেই হবে, তাই না? মানে এখানের কোনো একজন এখানে, মানে ধরো একজনের জন্য কত প্লেস রয়েছে, ও 5 এখানেও বসতে পারে, 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 মানে কত রকমভাবে বসতে পারে? সে 5 রকমভাবে বসতে পারে, তাই না? 5 জন যদি ধরো 5 জন রয়েছে আর 5টা চেয়ার রয়েছে, তো আমি যখন যাব আমি কি ভাববো যে আমি তো যে কোনো চেয়ারেই বসতে পারি না, তো আমার জন্য তোমার অপশন করা রয়েছে 5টাই থাকবে। তাহলে কোনো একটা পার্টিকুলারের জন্য আমার অপশন করা থাকবে 5টাই থাকবে। তো ধরো কোনো একটা বাদ হয়ে গেল, ধরো কে বাদ হয়ে গেল, 8টা ডেট করে রয়েছে, 4টা 1 2 3 4 4টা চেয়ার রয়েছে, তো নেক্সট 4 জনের জন্য 4টা রয়েছে। তো যে যাবে সে ভাববে কি আমি এখানেও বসতে পারি, আমি এখানেও বসতে পারি, সে 4 জায়গাতে বসতে পারে, মানে তার কটা চয়েস রয়েছে? 4টা চয়েস রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? 4, দেন আরেকটা আউট হয়ে গেল, নেক্সট 3টা থাকবে, তো নেক্সট 3টা থাকবে, 3টা চেয়ার অ্যাভেলেবেল রয়েছে, তো যে যাবে তার জন্য তো 3টা অ্যাভেলেবেল থাকবে না? তাহলে কি হবে? ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমরা কি পেলাম? 5 4 3 2 1 যদি মাল্টিপল হতে থাকে এইরকম এক কমে কমে, এটাকে আমরা কি বলি? 5 ফ্যাক্টোরিয়াল বলি। কি বলি? 5 ফ্যাক্টোরিয়াল। তো যদি দেখো এখানে কিন্তু কোনো জিনিস, কোনো লেটারে কিন্তু সিমিলার নয়, আর এ কে এ যাই 5টাই ডিফারেন্ট। এখানে কিন্তু দেখো দুটো ও রয়েছে, দুটো সিমিলার কিন্তু ওয়ার্ড রয়েছে, মানে লেটার রয়েছে। এই জন্যে যদি এনটা ডিস্টিংক্ট অবজেক্ট থাকে, মিনস ডিফারেন্ট অবজেক্ট থাকে, তাহলে সেই ডিফারেন্ট অবজেক্টগুলোর টোটাল যে অ্যারেঞ্জমেন্ট, মানে অর্ডার ইম্পর্টেন্ট, এ বি আর বি এ দুটো আলাদা জিনিস, এরকম অ্যান্সারটা কত হবে? ফ্যাক্টোরিয়াল করে দিলেই আমরা পেয়ে যাব। এটাকে আমরা দেখো আমরা তো এমনি জাস্ট করলাম, এবার যদি আমি বলি আচ্ছা বলো আমাদের ধরো এনটা ডিফারেন্ট অবজেক্ট রয়েছে, মানে ডিস্টিংক্ট, এনটা তোমার ডিস্টিংক্ট অবজেক্ট রয়েছে। ধরো এখানে এন সমান কত ছিল? 5 ছিল। তো আমি 8টা অবজেক্টকে সিলেক্ট করব, মানে 8টা অবজেক্টকে অ্যারেঞ্জ করব, এনটার মধ্যে 8টাকে আমি অ্যারেঞ্জ করব। তো কত রকমভাবে করব? মানে এখানে এনটা কিন্তু ডিফারেন্ট অবজেক্ট, মানে সিমিলার কিন্তু ওদের মধ্যে নয়। যেমন দেখো এখানে আর এ কে যাই 5টা ডিফারেন্ট, তো এখানে এনটাই ডিফারেন্ট, তার মধ্যে আমি 8টাকে কত রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি। যদি বলো আচ্ছা এখানে আমরা কি করলাম, এখানে আমার কি ছিল? 5টা ছিল ডিফারেন্ট লেটার, আর 5টার মধ্যে 5টাকেই আমি অ্যারেঞ্জ করেছি, মিনস এন এর মানও 5 আর আর এর মানও 5। ক্লিয়ার? তো এখানে এন থেকে যদি আমরা আর কে অ্যারেঞ্জ করি তো কত রকমভাবে করি না, এটার অ্যান্সার হচ্ছে কি পেয়ে যাই আমরা না, এন পি আর। এটাই হচ্ছে পারমিউটেশন, আমরা ফর্মুলা দিয়েও করে থাকো। কিন্তু দেখো তোমাকে কিন্তু এর মিনিংটা বুঝতে হবে। তুমি ফর্মুলা ইউজ করো নো প্রবলেম, বাট যদি মিনিং না বুঝতে পারো তাহলে কিন্তু করতে পারবে না। আর পারমিউটেশন কম্বিনেশন যদি ভালো করে না করতে পারো তাহলে প্রবাবিলিটিও তুমি করতে পারবে না, তুমি ধরে নাও। তো এর রেজাল্ট কত হয় না, এর রেজাল্ট হচ্ছে আমরা এখানে কি করলাম, এখানে 5টা ছিল, 5টার মধ্যে আমরা 5টাকে অ্যারেঞ্জ করলাম। এর রেজাল্ট হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে ধরো এক্সাম্পল নিচ্ছি, ধরো আমরা বললাম যে ভাই 5টা রয়েছে, আমরা 3টাকে কত রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো কী লিখবো? 5p3 মিনস কি 5 ফ্যাক্টোরিয়াল। এটা করলাম মানে আমরা কি করলাম, আমি কি বললাম ফ্যাক্টোরিয়াল যদি আমরা করে দিই মানে
টোটাল অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাব না, পাঁচটা ডিফারেন্ট বস্তুর, মানে পাঁচটাকে আমরা ডিফারেন্ট বস্তুর কত রকম অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাব। বাট পাঁচটার মধ্যে আমরা কটাকে অ্যারেঞ্জ করছি, তিনটাকে। তাহলে আমরা এক্সট্রা কতগুলোর কাউন্ট করে নিয়েছি না 5 - 3, এতগুলো এখানে এক্সট্রা রয়েছে। তাহলে সেটা কি ডিভাইড করে দিতে হবে। তাহলে আমরা কি করি এটাকে না 5 - 3 মিনস কত 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ওয়াই আমরা ডিনোমিনেটর কি দিয়ে ভাগ করি n - r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এই জন্য আমরা ডিনোমিনেটর কি দিয়ে ভাগ করি n - r ফ্যাক্টোরিয়াল, মানে যেটাকে আমরা কাউন্ট করি না, বাট এর মধ্যে কিন্তু রয়েছে n ফ্যাক্টোরিয়াল, মানে কি সবগুলোকে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি, আর কতগুলো এক্সট্রা করে দিয়েছি। যদি আর আমরা অ্যারেঞ্জ করতে চাই, মানে কি n - rটা, তো সেটাকে রিমুভ করতে হবে না, সেটাকে তো বাদ দিতে হবে, তাই জন্য আমরা সেটাকে রিমুভ করে দিলাম আর কি। তো এটাই হচ্ছে এর মানে মানে ফর্মুলা বেসিসে এরকমভাবে আমরা করে থাকি। এবং যদি ধরো আমার n এর মান যদি 5 হয়ে যায়, তাহলে কত হবে n ফ্যাক্টোরিয়াল বাই n - n। তো 0 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কেন, এটা আমি একদিন একটা ভিডিও নিয়ে আসবো, শর্ট ভিডিও, যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 হয়। ক্লিয়ার? 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 হয়। তাহলে বুঝতে পারলো যে যদি আমার যতগুলো বস্তু থাকবে, মানে অবজেক্ট থাকবে, এবং অতগুলোকেই যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই, তাহলে তার অ্যান্সার কত হবে, মানে জাস্ট ফ্যাক্টোরিয়াল করে দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে। এবার দেখো যদি আমরা রিপিটেশন অ্যালাউ করি, তাহলে কি হবে, এখানে 5 জন ছিল, 5 জনেই বসতে মানে 5 জনের মানে চয়েস একজনের কথা 5টাই হবে। নেক্সট কিন্তু এগেন রিপিট হতে পারে, ও বসে যাবে না, মানে এগেন রিপিট হতে পারে। তাহলে কি হবে, নেক্সট যে অপশনটা এটাও কিন্তু মানে কটা হবে, মানে ওরও নেক্সটটা আবার 5 হয়ে যাবে না, কারণ ও তো এগেন ইয়ে করতে পারে। কেউ এখানে যেমন কি হয়েছিল, একজন ফিক্সড হয়ে গেছিল, তারপরে 4টা অপশন অ্যাভেলেবেল ছিল, এখানে 4টা অপশন অ্যাভেলেবেল ছিল, এখানে রিপিটেশন অ্যালাউড, মানে সে আবার ইউজ হতে পারে। তো ধরো আমার 5টা চেয়ার রয়েছে, তো আমরা মানে 5টা চেয়ার রয়েছে, আমরা 5 জন রয়েছি, তো আমার হাতে চয়েস কোটা 5টা, আমি 5 জায়গাতে বসতে পারি। নেক্সট আমি বসে যাব না, মানে আমি আবার ইউজ করতে পারি নিজেকে, তো আবার 5 জন, আবার 5 রকমভাবে বসতে পারি। তো এরকমভাবে আমাদের কতগুলো হবে 5 5 5 5। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট 5⁵। মানে কি করলাম, ধরো যদি আমাদের nটা অবজেক্ট থাকে এবং nটা অবজেক্টকে আমরা 8টা জায়গাতে যদি মানে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এবং রিপিটেশন যদি অ্যালাউ হয়, তাহলে অ্যান্সার কত হবে n⁴। টোটাল যত জায়গাতে আমরা অ্যারেঞ্জ করব সেটা টোটালের উপর পাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের রিপিটেশন, অ্যালাউড অ্যান্ড মানে নট অ্যালাউ আর অ্যালাউয়ের ক্ষেত্রে কি হবে সেটা বললাম, এবং আমরা ফর্মুলাটাকেও মানে ফর্মুলা বেসিস এরকমভাবে আমরা করে থাকি। তো দেখো আমরা এখানে একটা জিনিস করলাম কি, যে আর একে এই যে রাখির যে 5টা লেটারের মধ্যে আমরা 5টা ইউজ করলাম, বাট ধরো আমার ওয়ার্ড রয়েছে রাখি রয়েছে আর এ কে এ যাই, আমি বললাম যে বলো এখানে তো তোমার টোটাল লেটার রয়েছে 5, আমি বললাম বলো 4টা লেটারের ওয়ার্ড কতগুলো বানাতে পারবো। কি বললাম 4টা লেটারের ওয়ার্ড। তাহলে তুমি কি করবে, এখানে তোমার ছিল তো 5টা, আমাকে বানাতে হবে 4টা লেটারের, তাহলে 5টার মধ্যে 4টাকে সিলেক্ট করতে হবে তোমাকে, তাই না? মানে ধরো তুমি বলবে আচ্ছা 5টার মধ্যে এখানে 5টা রয়েছে, তো এখানে তো একজন যদি বসে যায়, তো একজন আলটিমেট তোমার মানে 4টা জায়গায় তো 4 জন বসবে না, একজন তাহলে যাচ্ছে কোথায়, তাকেও তো কাজে লাগাতে হবে, অর্ডার যেহেতু ম্যাটার। তাহলে আগে এই যে 5 জন রয়েছে মানে 5টা রয়েছে, এই 5টার মধ্যে কি করতে হবে, আমাকে 4টাকে সিলেক্ট করতে হবে, তারপরে অ্যারেঞ্জ করতে হবে। তো সিম্পল আমি বলে রাখছি, যদি এরকম থাকে যে দেখতে পাচ্ছ আর এ কে এ যাই, এখানে তোমার কি 5টাই ডিফারেন্ট, আর তোমাকে বলা হচ্ছে কি যে ভাই 5টার মধ্যে আমরা
চারটাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে কিন্তু সব থেকে বেস্ট যদি তোমরা ফর্মুলা ইউজ করে দাও, কারণ আমি কি বললাম যে ধরো এনটি ডিফারেন্ট অবজেক্ট ছিল, তার মধ্যে আমরা আটটা অবজেক্টকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবি এনপিআর। তাহলে এখন টোটাল অবজেক্ট কত 5, এবং এই 5টা অবজেক্টকে ডিফারেন্ট অবজেক্টকে আমরা 4 রকম ভাবে মানে 4টা কিরকম ভাবে করতে পারি না 4p মানে 5p4 এরকম ভাবে করতে পারি, 4টা প্লেসে এত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, তাই না? তো বিশাল তোমাকে এখানে মানে বিশাল লজিক্যাল বিশাল দিমাগ খাটানোর কোনো প্রয়োজন নাই, তুমি ডাইরেক্ট 5টা ছিল যেহেতু 5টাই ডিফারেন্ট তো 5p4 করে দেবে। এখানে তোমার অ্যান্সার কত হয়ে যাবে না 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 কম মানে 5 মাইনাস 4 1 ফ্যাক্টোরিয়াল, মানে আলটিমেট তোমার অ্যান্সার কত বেরাচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালে বেরাবে। কারণ এনপিআর এর ফর্মুলা কি হয় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যে আমি এই ওয়ার্ডটাকে বললাম যে ঠিক আছে আমরা যদি যতগুলো ছিল ততগুলোই করি তো কি হবে, যদি কিছু কম নিয়ে নিই সেক্ষেত্রে কি হবে। ক্লিয়ার? এবারে ধরো আমি তোমাকে বললাম যে ঠিক আছে এই যে রাখি মানে আমি কিছু কিছু কন্ডিশন বলছি, দেখো আমি 3টা কন্ডিশন বললাম, 3টা কন্ডিশন বলছি যে ধরো ওয়ার্ড রয়েছে রাখি আর এ কে এ যাই, আমি বললাম বলো আমরা এই দুটো লেটার অলওয়েজ থাকবে, মানে এইচ এন্ড আই অলওয়েজ অকার টুগেদার, মানে এই দুটো সব সময় একসঙ্গে থাকবে কত রকম ভাবে। তো যদি এইচ আর আই তোমার সব সময় একসঙ্গে থাকে তাহলে এটাকে আমরা এক কাউন্ট করে নাও, মানে এইচ আর আইকে তুমি একই ভেবে নাও যে এটা একটা জিনিস এইচ আর আই, তাহলে আমার এখানে কত থাকছে 1টা 2টো 3টা 4টা, আমরা মানে সবগুলোকে ইউজ করবো আর কি, ঠিক আছে অল এট এ টাইম। তাহলে আমাদের কত অ্যান্সার হবে যদি আমরা 4-এর বানাই, মানে 1 2 3 4 হচ্ছে মানে কত হবে, আমরা 4টাকে যেহেতু ডিফারেন্ট রয়েছে তো কি করবে না 4 ফ্যাক্টোরিয়াল করে দাও, এতগুলো মানে অ্যারেঞ্জমেন্ট পসিবল আমি তো বলে দিয়েছি যে 4টা ছিল 4টাকে অ্যারেঞ্জ করলে কত রকম ভাবে হবে মানে ফ্যাক্টোরিয়াল করে দিলে হয়ে যাবে। আর এই যে দেখো এইচ আর আই আর এইচ দুটো ডিফারেন্ট না, তাহলে এই দুটোর মধ্যেও তো তোমার অ্যারেঞ্জমেন্ট হবে, তাহলে এই জন্যে আমরা কি করব না এক্সট্রা 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করে দেবো, তো এটা হবে অ্যান্সার। এটা মানে কি, এটা মানে হচ্ছে অলওয়েজ অকার টুগেদার, অলওয়েজ অকার টুগেদার। ক্লিয়ার? এবারে ধরো আমি এটাকে বললাম যে ঠিক আছে আর এ কে এ যাই, এই যে রাখি থেকে আমার আইটা তোমার কি হবে না অলওয়েজ ইনক্লুড থাকবে, না সবগুলোতেই ইনক্লুড থাকবে আইটা। তো বলো আই যদি সবগুলোতে ইনক্লুড আছে ঠিক আছে, আমি তোমাকে বললাম যে ঠিক আছে যে এখানে আমরা বলো আর এ কে এই যাই এই 5টা লেটার রয়েছে, আমি 4টা লেটারের কতগুলো ওয়ার্ড বানাতে পারবো যেখানে আই অলওয়েজ ইনক্লুড থাকবে। তাহলে দেখো আই হতে পারে এখানে থাকবে, হতে পারে এখানে থাকবে, হতে পারে এখানে থাকবে, হতে পারে এখানে থাকবে, বাট সে তো একটা জায়গা নেবে না। আমি যদি বলে থাকি তো জেনে রাখবে কিছু যদি রিপিটেশন না বলি তো উইদাউট রিপিটেশন বাই ডিফল্ট কোশ্চানে কিছু না বলে থাকলে মাথায় রাখবে এটা হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড। তো এই 4টা অপশনের মধ্যে কোন একটা জায়গাতে তো আই বসবে না, তো মনে করো না এখানে আই বসে গেল, তাহলে আয়ের হাতে কত অপশন হতে পারে এখানে, হতে পারে এখানে, হতে পারে এখানে, মানে 4 জায়গাতে বসতে পারে। তাহলে আমরা অ্যান্সার কি করতে পারি, আমরা 4 করতে পারি প্রথমত, যেহেতু কাজ এখনো শেষ হয়নি তো মাল্টিপ্লাই করবে, কাজ যতক্ষণ না শেষ হবে মাল্টিপ্লাই হতে থাকবে। ক্লিয়ার? দেন আমাদের কটা অ্যাভেলেবল থাকছে 1 2 3 4, সিট কটা অ্যাভেলেবল থাকছে 1টা 2টা 3টা, তো বলো 4 জন রয়েছে কিরকম ভাবে বসতে পারবে, এখানে 4 জন রয়েছে আর মানে 4 জন এখানে 4টা অবজেক্ট রয়েছে 3টে জায়গাতে বসবে, কি লিখবে না 4টা রয়েছে 3টাকে অ্যারেঞ্জ করে দাও 4p3 খতম। কারণ সাম মানে ওই যে বললাম না যে রাখি 5টা থেকে 5টাই যখন অ্যারেঞ্জ করবো তো ফ্যাক্টোরিয়াল লাগিয়ে দিবে, 5টা থেকে 3টা বা 4টা যখন বলবে না তো ফর্মুলা লাগাবে, সব থেকে বেস্ট হবে। ক্লিয়ার? এবার ধরো আমি তোমাকে বললাম যে ঠিক আছে বলো এই যে রাখি আর এ কে এ যাই রাখি, তো এখানে বলো যে আই তোমার 4টা
লেটারের কতগুলো ওয়ার্ড আমরা বানাতে পারবো যেখানে আই থাকবেই না, তো আইকে বাদেই দিয়ে দাও, আইকে বাদেই দিয়ে দাও। এখানে কত রয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা, চারটা রয়েছে, চারটা রয়েছে। তো চারটাকে অ্যারেঞ্জ করে দাও, 4 ফ্যাক্টোরিয়াল করে দাও, ঠিক আছে? চারটাকে অ্যারেঞ্জ করে দাও, কারণ চারটে তো ডিফারেন্ট না। তো আই থাকবে না, আমি বলেছি আই এক্সক্লুডেড, মানে আই থাকবেই না, তো আইটাকে বাদ দিয়ে দাও। আইটাকে যদি বাদ দিয়ে দিই আমরা কি আর এ কে এজ পাবো, আর এখানে চারটা অপশন মানে কি 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো, যদি তোমার সিমিলার কাইন্ড মানে এলিমেন্ট থাকে, সাপোজ বুক, মানে আরে কে এই যে ওয়ার্ডটাতে আমার প্রতিটা লেটার কি ছিল? ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। ক্লিয়ার? বাট এই যে এখানে দেখতে পাচ্ছ বুক, BOOK, এখানে বলো, এখানে যদি আমি তোমাদেরকে বলি যে বলো আমরা এখানে তোমার দেখতে পাচ্ছ চারটা রয়েছে, 1 2 3 4, চারটা তোমার কি রয়েছে? চারটা লেটার রয়েছে। তো বলো চারটা লেটারেরই আমরা ওয়ার্ড কতগুলো বানাতে পারি? চারটা রয়েছে, চারটাই প্রথমত, মানে অল এট এ টাইম। যদি আমরা সবগুলোকেই মানে যতগুলো রয়েছে ততগুলোই বানাবো। তো সিম্পলি আমরা কি জেনেছি? আমরা ধরো যদি O1 এই দুটো ও যদি আলাদা থাকতো আমরা কি করতাম? ফ্যাক্টোরিয়াল করে দিতাম, মানে 1 2 3 4 অ্যান্সার আমরা কি করে দিতাম? আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল, এতগুলো হবে, এতগুলো ওয়ার্ড হবে। কিন্তু তুমি দেখো এই ও আর ও, এটা তো একই জিনিস না। মানে সিম্পলি ধরো কথাটাই বলছি যে BO1 O2K আর BO2 O1K, তো দেখতে পাচ্ছ যে এখানে যেটা আমরা বের করেছি 4 ফ্যাক্টোরিয়াল, এটা কখন হয়? যখন সবগুলো আলাদা আলাদা হবে। সাপোজ যদি O1 O2 হতো, আলাদা আলাদা ও হতো, সেক্ষেত্রে এটা করতে পারতাম। বাট ও তো সিমিলার না, তো O1 O2 আর O2 O1 তো একই জিনিস, ও ও আর ও ও কি হবে? একই জিনিস না। তো এরা নিজেদের মধ্যে কত রকম ভাবে অ্যারেঞ্জ হয়েছে বলো? 2 রকম ভাবে। 2 ফ্যাক্টোরিয়াল যেটা এর মধ্যে রয়েছে, তাহলে এটা কি করতে হবে? এটা রিমুভ করতে হবে না। তো এই জন্য আমরা কি করে দিলাম? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিলাম। ক্লিয়ার? আমরা কি করলাম? 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিলাম, মানে আমরা কি করলাম না, রিমুভ করলাম এক্সট্রা অ্যারেঞ্জমেন্টগুলোকে সিমিলার অবজেক্টের, বা সিমিলার থিংসের যে অ্যারেঞ্জমেন্টগুলোকে, যে সিমিলার যে অ্যারেঞ্জমেন্টগুলো যত হয়েছিল সেটা দিয়ে করে আমরা টোটালটা থেকে রিমুভ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব বুকের। ক্লিয়ার? বাট যেমন আগে কি বললাম যে রাখি 5টা ছিল, আমরা 4টা কথা বানাতে পারি। আমি যদি তোমাদেরকে এখানে বলি যে আচ্ছা বুক তো ছিল, এই বুক থেকে ধরো বুক তো রয়েছে, কোটা রয়েছে BOOK, 4টা তোমার লেটার রয়েছে। আমি যদি বলি বলো যে 3টে 1 2 3, 3টে লেটারের ওয়ার্ড আমরা কতগুলো বানাতে পারবো? কি করবে? এখানে সিমিলার তোমার অবজেক্ট রয়েছে, কি করবে এখানে? দেখো এক্ষেত্রে না একটু তোমাকে জিনিসটা ভাবতে হবে যে 3টা বলেছে, তো পসিবল কি হতে পারে? সাপোজ 3টাই ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ কি না? সাপোজ মনে করো এখানে BOK, 3টাই ডিফারেন্ট হতে পারে। আচ্ছা তোমরা বলতে পারো এটা তো ওকে বি ও ও বি কি হতে পারে, হবে। আচ্ছা বলো 3টা যদি ডিফারেন্ট হয় কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়? 3 ফ্যাক্টোরিয়াল, তো আমরা তো পেয়ে যাবো। এই 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই তো সব অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, তাই না? তো তোমার 3টাই ডিফারেন্ট হতে পারে, অথবা হতে পারে যে দুটো সেম, একটা বি, হতে পারে দুটো সেম একটা কে, হ্যাঁ কি না? তো এতগুলো কেস হতে পারে যেহেতু এখানে তোমার সিমিলার অবজেক্ট রয়েছে। এবারে আমি যদি বলি আচ্ছা বলো এটা কত হবে? তোমরা আচ্ছা আমি 3টাকে মনে করে নিচ্ছি, 1 2 3, 3টাই আলাদা, তো কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল। আর সেম কোটা দুটো মানে কত হয়ে যাবে? বাই 2 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি এখানে কত হয়ে যাবে? 3 ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু দুটো রয়েছে তো 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে অ্যান্সার কত? এটা হচ্ছে 6, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে তোমার
3, মানে আলটিমেট অ্যান্সার আমাদের কত বের আছে 12। 12 রকমভাবে আমরা কিন্তু বুক থেকে বানাতে পারি। এটা এই জন্য হলো বিকজ এখানে ও আর ও দুটো কিন্তু সেম জিনিস রয়েছে। তো যখন যদি সেম জিনিস থাকে না আর এইরকম টাইপের কিছু মানে টোটাল বলবে না, টোটাল বলে তো আমি বলে দিলাম কীরকমভাবে করবো, কিন্তু টোটাল না থাকলে যদি ধরো 4টা রয়েছে 3টা বানাবো, একটু ভেবে দেখবে, আগে 3টা ফ্রেম করে নেবে যে কী কীরকম হতে পারে আমার, তারপরে অ্যারেঞ্জমেন্ট লাগাবে। ক্লিয়ার? এবার ধরো আমরা তাহলে পারমিটেশন মোটামুটি আমরা বুঝতে পারলাম। সার্কুলার পারমিটেশনটা আমরা পরে ডিসকাশন করব, ঠিক আছে? মানে আমি আলাদাভাবে সার্কুলার পারমিটেশন করব, সেখানে এক কমে যায়, বুঝতে পারবে যে সার্কেলে কোনো একটা জিনিস করলে কাউন্ট কিন্তু এক কমে যায়। এবার আছে কম্বিনেশন। কম্বিনেশন মানেটা কি? ঠিক আছে, কম্বিনেশন তো দেখো কম্বিনেশন মানে কি বলো তো? কম্বিনেশন মানে আমি কি বললাম যে সিলেকশন করা, সিলেক্ট করা। আর যখন আমরা সিলেকশন ইউজ করি, কম্বিনেশন ইউজ করি না, সেখানে কিন্তু অর্ডার ম্যাটার করে না। ক্লিয়ার? অর্ডার বা তুমি বলতে পারো পজিশন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? অর্ডার বা পজিশন কিন্তু এখানে কোনো ম্যাটার করে না, কিন্তু আমরা যেখানে পারমিটেশন করলাম সেখানে অর্ডার ম্যাটার করে। মানে এ আর বি আর এ দুটো আলাদা ওয়ার্ড, 1 আর 2 12 আর 2 আর 1 21, দুটো আলাদা নাম্বার। কিন্তু সিলেকশনের ক্ষেত্রে, যে কম্বিনেশনের ক্ষেত্রে, এ আর এ বি আর বি এর সেম জিনিস। তো ভাবো, জাস্ট ভাবো, যদিও ওয়ার্ডের ক্ষেত্রে সেম নয়, অবভিয়াসলি 1 2 আর 2 1 তো একই নাম্বার নয়, বাট মানে এ বি আর বি এ তো এক নয়। বাট সিলেকশনের ক্ষেত্রে কি হয়, কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, এ বি আর বি এ কে আমরা একটা ধরে নিই যে ভাই এ বি আর বি এ এক জিনিস, সিলেক্ট করা। ওই যে বললাম না, যেখানে মানে যে কোশ্চেনে দেখবে দুটো জিনিসের প্লেস চেঞ্জ করে দিলে ওর কোনো অ্যান্সার চেঞ্জ হবে না, একই জিনিস তোমাকে মিনিং ক্যারি করবে, সেখানে সিলেকশন লাগাবে। আর যেখানে প্লেস মানে অর্ডার চেঞ্জ করে দিলে দুটো ডিফারেন্ট জিনিস বেরাবে, সেক্ষেত্রে পারমিউটেশন ইউজ করবে, এনপিআর ইউজ করবে। তো ধরো আমাদের যদি এ বি আর বি এ একই জিনিস হয়, তাহলে আমরা কি করছি? আমরা এনপিআরে কি করছিলাম, যদি ধরো এনটা মানে ধরো তোমার 5টা ডিফারেন্ট অবজেক্ট রয়েছে, আর আমি এর মধ্যে 3টাকে কত রকমভাবে অ্যারেঞ্জ করতে পারি, তো তুমি কি করবে? আচ্ছা 5B3 এত রকমভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, গুড। বাট তুমি ভাবো তো, এখানে যে তুমি অ্যারেঞ্জ করলে 3টাকে, এখানে কি করেছো, মানে এ বি আর বি এ কেও কাউন্ট করেছো, এ বি একটা আবার বি এ একটা, এরকম তো কাউন্ট হয়েছে না? মানে এটা তুমি যদি অ্যান্সার বের করো তো ওটা বেরাবে, মানে ওই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো বেরাবে। বাট আমরা কি বলছি সিলেকশনে, যে ভাই এ বি আর বি এ এক জিনিস, তাহলে আমাকে কি করতে হবে, যে ডিফারেন্ট অবজেক্টের যে অ্যারেঞ্জমেন্টগুলো আমরা নিয়েছি না, সেগুলোকে বাদ দিতে হবে। মানে সিলেকশনে আমরা কি করি, কম্বিনেশনে আমরা ডিফারেন্ট অবজেক্টের অ্যারেঞ্জমেন্টগুলোকে বাদ দিতে হবে। তো এখানে কতগুলো ডিফারেন্ট, মানে 3টা ধরো, তাহলে আমাকে 3টাকে কি করতে হবে, 3টা অবজেক্টের অ্যারেঞ্জমেন্টগুলোকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, এক্সট্রা যে অ্যারেঞ্জমেন্টগুলোকে বাদ দিতে হবে। তো এই জন্য আমরা কি করে বাদ দিয়ে দিলাম, 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা বলতে পারি যে মানে তোমার কম্বিনেশন, যেটা হচ্ছে তোমার 5C3। ক্লিয়ার? ফর্মুলাতে আমরা কিরকমভাবে দেখি এটাকে না, ফর্মুলাতে ধরো তোমার হচ্ছে এনটা অবজেক্ট ছিল, তার মধ্যে 8টাকে যদি আমরা সিলেক্ট করে নিই, তো কত রকমভাবে সিলেক্ট করতে পারি না, আমরা কি লিখবো, এটা হবে এন অবজেক্ট ছিল, সিলেক্ট করলাম 8টাকে, এটা হচ্ছে এনসিআর। আর এনসিআর মানে হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্টটা আগে বের করো, মানে মিনস পারমিউটেশন। মানে ধরো এনটার যদি আমরা পারমিউট করি তো এতগুলা বেরাবে, আর পারমিটেশন করেছি মানে কি, এখানে এ বি নট ইকুয়াল টু বি এ, মানে দুটো আলাদা জিনিস, সেই জন্য হচ্ছে এনপিআর করেছি। বাট কম্বিনেশন মানে সিলেকশন, যেখানে এ বি আর বি এ একটাই জিনিস, তাহলে ডিফারেন্ট যে অবজেক্টের অ্যারেঞ্জমেন্টগুলোকে বাদ দিতে হবে, এর জন্য আমরা কি করি, আর ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? আমরা এটা অনেক সময় রিভার্সেও স্টাডি করে থাকি, যে এনপিআর মিনস অ্যারেঞ্জমেন্ট ইজ ইকালস টু সিলেকশন অ্যান্ড, মানে সিলেক্ট করে দাও দেন ওগুলোকে অ্যারেঞ্জ করে দাও। মানে আমরা লিখতে পারি না যে এনপিআর পারমিউটেশন সমান কি করলাম, আগে সিলেক্ট করে দিলাম,
দেন অ্যারেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? তোমরা এরকমভাবে করতে পারো, এরকমভাবে করতে পারো। ধরো সেই আমরা যে আগে যেখানে কোশ্চেন করলাম না, যে রাখি আর এ কে এই যায়, আর এ কে এই যায়, এখান থেকে আমি কি বললাম যে চারটা যদি এই পাঁচটা থেকে আমরা যদি চারটা লেটারের কতগুলো ওয়ার্ড বানাবো, তো আগে এই পাঁচটা থেকে চারটাকে সিলেক্ট করে নাও। 5 C 4 চারটা সিলেক্ট করলাম, দেন আমরা চারটাকে কি করে দিলাম, অ্যারেঞ্জ করে দিলাম। এটাই তো ওই যেটা করলাম না, যে 1 2 3 4 5, এটা মানে হচ্ছে তোমার কি 5P4। আমরা এটা করেছিলাম, বাট তুমি এরকম ভাবে করতে পারো যে চারটা সিলেক্ট করো, দেন চারটাকে অ্যারেঞ্জ করে দাও, যেহেতু ডিফারেন্ট। ক্লিয়ার? তো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওতে আর ডিসকাশন করছি না, একটা আমি নেক্সট ভিডিও আনবো যেখানে এই কনসেপ্টের উপর বেস করে আমরা WBJER কোশ্চেন ডিসকাশন করব।